সো গাইস, আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমরা জার্নি করতে চলেছি ট্রেন নম্বর 12838 12,838 পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে, যেটা সপ্তাহে প্রতিদিন রাত 8:15 পুরী স্টেশন থেকে ছেড়ে থাকে এবং আমাদের পৌঁছে দেয় পরের দিন ভোর 5:15 হাওড়া। সো এই ট্রেনে আমরা জার্নি করছি আজকে স্লিপার ক্লাসে, আর স্লিপার ক্লাসে আমাদের ভাড়া পড়েছে 355 টাকা করে। সো এই ট্রেনটা নাকি এখন এই মুহূর্তে এই রুটের সব থেকে ভালো ট্রেন, ভালোভাবে চলছে নাকি এই ট্রেনটা। সো চলুন দেখা যাক ট্রেনটা কেমন কি ফেসিলিটি দেয়। আর আমাদের সিট পড়েছে, মানে আমার সিট পড়েছে বাথরুমের ধারে। এবার বাথরুম থেকে খুব একটা গন্ধ মতন আসছে, জানি না কতক্ষণ থাকবে। ট্রেন চললে কি কাটবে না জানি না, সারা রাত হয়তো গন্ধ শুধুই কাটাতে হবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করছি, আর ভিডিওটা পুরো এন্ড অবধি দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বাটনটাকে অবশ্যই অন করে দেবেন, যাতে এরকম মজাদার নতুন ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। ট্রেন কখন ছাড়ে দেখি, এখন ঘড়ি কাঁটা বলছে 8:10, আমাদের ট্রেন 5 মিনিট পরে ছেড়ে দেবে। তো চলুন ট্রেন ছাড়লে আপনার সঙ্গে দেখা হচ্ছে। সেই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এবারে 3টে, এবারে 2টো। আজ আমাদের সিট হচ্ছে এইটা, সব কটাই আমাদের। সিগন্যাল হয়ে গেল, আর এখনও ট্রেন ছাড়েনি, সবে সিগন্যালটা হলো। সো গাইস, নির্ধারিত সময় থেকে 3 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিল পুরী স্টেশন। সো গাইস, এবারের মতন পুরী যাত্রা এখানেই শেষ। জয় জগন্নাথ, এবার বাড়ি ফেরার পালা। সো আমাদের ট্রেন 3 মিনিট লেটে পুরী স্টেশন ছাড়লো, দেখা যাক কখন হাওড়ায় গিয়ে পৌঁছয়। সো গাইস, আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো খুর্দা রোড জংশন, আর এখানে ট্রেনটা প্রায় 41 মিনিট ডিলে করেছে। 41 মিনিট। পুরী থেকে খুর্দার ডিস্টেন্স হচ্ছে 43 কিলোমিটার, আর 43 কিলোমিটার আসতে সময় লাগিয়ে দিল 41 মিনিট লেট। এখানে আসার কথা ছিল 8:55, কিন্তু আমরা এই মুহূর্তে এসেছি 9:31। প্রায় 40 থেকে 42 মিনিটের দেরিতে আমরা ঢুকেছি। খুর্দা রোড আসে হচ্ছে খুর্দা রেলওয়ে ডিভিশনের আন্ডারে, ইস্ট কোস্ট রেলওয়ে জোনের আন্ডারে। আর এখানে টোটাল 8টা প্ল্যাটফর্ম আছে, আর আমাদের ট্রেন এই মুহূর্তে দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন যতটা চলার কথা ততটা এখনও চলেনি, জানি না রাতে কতটা মেকআপ করবে। আর এই স্টেশনের কোড হচ্ছে KUR। ইন্ডিয়ান রেলওয়েজের গ্রেড A প্রিমিয়াম ক্যাটাগরি স্টেশনের আন্ডারে খুর্দা রোড আসে। এই ছিল দেখানোর। রাতের জার্নিতে না তেমন কিছু দেখানোর থাকে না। সো এবার আমরা ডিনার সেরে নেবো। আমরা পুরী থেকেই নিয়ে এসেছিলাম, কারণ ট্রেনে পাবো কি পাবো না সেরকম কোনো গ্যারেন্টি নেই। এখানে প্যান্ট্রি কার আছে, এখানে খাবার দিচ্ছে, আমরা চাইলে এখান থেকে নিতে পারেন। আর কতক্ষণ দিলে ঢোকায় হাওড়াতে সেটা একটা কথা। সো চলুন, ভিডিওটা এখানেই হয়তো এটা লাস্ট স্টেশন দেখাবো। ফের যদি রাতে ঘুম ভাঙে অবশ্যই স্ট্যাটাস এবং আপডেট দিয়ে দেবো। এই স্টেশনে হল্ট হচ্ছে আমাদের 5 মিনিটের, আর টোটাল পুরী থেকে হাওড়ায় এই ট্রেনটা কভার করে 11টা হল্ট, মানে 11টা জায়গায় থামবে। অনেক কটা এমনি স্টেশনও এখানে হল্ট দিয়ে রেখেছে, যেটা আগে ছিল না। আমি লাস্ট জবে জার্নি করেছিলাম এটাই
এতগুলো হল্ট ছিল না। পুরী থেকে খুর্দা ডাইরেক্ট চলতো, এখন পুরী থেকে খুর্দার মাঝখানে দুটো স্টেশনে হল্ট দিচ্ছে, এটা 3 নম্বর হল্ট। আর টোটাল 11টা হল্ট কভার করবে 500 কিলোমিটার ডিস্টেন্সে। তো চলুন, খুর্দা রোড ছাড়লে এবার ডিনার করে নেবো, দেখা হচ্ছে পরে যেখানে ঘুম ভাঙবে সেখানে। সো 5 মিনিট হল্ট করার পরেই আমাদের ট্রেন ছেড়ে দিল খুর্দা রোড। এর পরের স্টপ হচ্ছে ভুবনেশ্বর, আর খুর্দা থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার। এর পরের স্টেশন হচ্ছে ভুবনেশ্বর। সো খুর্দা রোড এই জন্যই জংশন, বলার প্রয়োজন রাখে না যে এখান থেকে পুরী কর্ড লাইন আর চেন্নাই মেন লাইন এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে। এর পরের স্টেশন হচ্ছে ভুবনেশ্বর। পুরী থেকে ভুবনেশ্বর ডিস্টেন্স এই ট্রেনে 63 কিলোমিটার, আর আমরা চলছি এখন 40 মিনিট ডিলে। সো গাইস, এখন সময় হচ্ছে 9:45, আর ডিনার করার টাইম হয়ে গেছে। এখন ডিনার করব। ডিনার আমরা পুরী স্টেশন থেকে নিয়ে এসেছি, যেটা বললাম। এখন খেয়ে শুয়ে পড়বো, পরে যেখানে ঘুম ভাঙবে সেই স্টেশনটা কভার করব অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে ভুবনেশ্বর স্টেশনে। সো গাইস, এখন কোচের কন্ডিশনটা একটু দেখাবো। সো এখানে আছে কল বেশি, তো জল মোটামুটি পড়ছে। এখানে একটা আয়না আছে। এবার ওয়াশরুমের কন্ডিশনটা দেখাবো। শোয়ার আগে ওয়াশরুমটা কেমন আছে, একটু গন্ধ আসছে ঠিকই। সো গাইস, এখন চলে এসেছি পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের ওয়াশরুমে। স্লিপার ক্লাসের ওয়াশরুমে আমরা এখন আছি। সো কাঁচটা একদম ময়লা, কিচ্ছু দেখা যাচ্ছে না এপার ওপর, নিজের মুখটা এবং ক্যামেরাটা পর্যন্ত দেখতে পাচ্ছি না। আর তারপর যদি আসে, এখানেও একটা বেসিন আছে। সো এই বেসিনে জল আসছে, হ্যাঁ, জলের ফেসিলিটি ঠিকঠাক আছে। আর মোটামুটি ক্লিন অ্যান্ড ক্লিয়ার, কিন্তু ওই যে প্রচণ্ড হারে গন্ধ দিচ্ছে, এই গন্ধটা একটু হলে আমাদের জার্নিটা আরও ভালো হতো। কারণ আমাদের একদম পাশেই সিট 65 থেকে 77, পুরোটাই আমাদের একটা গ্রুপে আমরা আছি, আমাদেরই গ্রুপে আমরা আছি। সো এই ছিল ট্রেনের কন্ডিশান। কোচের কন্ডিশান খুব ভালো, একদম ওয়েল মেনটেন, কোনো ময়লা নেই, কিচ্ছু নেই। আর ওয়াশরুমটা একটু গন্ধ বেরোচ্ছে, গন্ধটা যদি ঠিকঠাক হয়ে যায় তো আর কোনো ব্যাপার থাকে না। এই ছিল পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের ওয়াশরুম কন্ডিশন। সো চলুন এবার শুয়ে পড়ি, অনেক রাত হলো, প্রায় 10টা বাজে যায়। আর পরের স্টপ হচ্ছে ভুবনেশ্বর, দেখাতে পারবো কি জানি না। সো চলুন, আপাতত ভিডিওটা এখানেই বন্ধ রাখছি, দেখা হবে যখন আবার ঘুম ভাঙবে। সো গাইস, 30 মিনিট ডিলের পর আমাদের ট্রেন এসে পৌঁছালো ভুবনেশ্বর স্টেশন। এখন বাজে 10:02, আর এখানে আসার কথা ছিল ওই 9:40 নাগাদ। তো এখান থেকে অনেক লোকই বোট করেছে। ভুবনেশ্বর স্টেশন কোড হচ্ছে BBS, আর এই স্টেশনটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট স্টেশন মানা হয় হাওড়া পুরী লাইনের এবং হাওড়া চেন্নাই লাইনের। এখান থেকে অনেক লোক বোট করে এবং ডিবোট করে। সো 5 মিনিট দাঁড়ানোর পর আমাদের ট্রেন এখান থেকে চলে যাবে। আমাদের ট্রেন এখন এখানে 35 মিনিট মতন লেটে এসছে। সেখানে কিছু করার নেই, অনেকটাই লেট করে দিচ্ছে। দেখা যাক কখন হাওড়া পৌঁছয়, কেমন কি লেট থাকে। তো এখন গিয়ে শুয়ে পড়বো, অনেকটাই রাত হলো, দেখা হচ্ছে যেখানে ঘুম ভাঙবে। সো গাইস, 5 মিনিট দাঁড়ানোর পর আমাদের ট্রেন ছেড়ে দিয়ে হচ্ছে ভুবনেশ্বর স্টেশন। এখন আন্ডার কনস্ট্রাকশন আছে ভুবনেশ্বর স্টেশন।
গুড মর্নিং ফর খড়গপুর। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে খড়গপুর জংশন। আর এই ট্রেন তার লাস্ট হল্ট, মানে হাওড়ার আগের এটা লাস্ট হল্ট। সো এখানে যাত্রাপথ টোটাল কভার হলো 388 কিলোমিটার। আর এখানে আমরা পৌঁছেছি 2 ঘন্টা 2 মিনিট ডিলে। তো অনেকটাই লেট। এই ট্রেনটা এতক্ষণ লেট করে না। আর কী বলবো, অনেকক্ষণই উঠেছি। খেলা ছিল আজকে, ব্রাজিল ভার্সেস নরওয়ে খেলা ছিল। এখানে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, একদম মুষলধারায় বৃষ্টি হচ্ছে। পুরো স্টেশন থেকে আমি আউটার থেকে দেখছি, তো পুরো ভিজে, টোটালি ভিজে। সো দেখা যায় কখন হাওড়া পৌঁছোয়। আর এখানে পৌঁছানোর টাইম ছিল 2:35, কিন্তু আমরা এখন এসেছি 4:50, প্রায় 2 ঘন্টা 10 মিনিটের ওপরে লেট। তো এই ছিল ট্রেনে মোটামুটি ঘুম হয়েছে। রাতে এসে ওয়াশরুম ক্লিন করে দিয়েছে। তো খড়গপুর আসা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে ডিভিশনের আন্ডারে। আর এখানে 12টা প্ল্যাটফর্ম আছে। আমরা এখানে 5 নম্বর প্ল্যাটফর্মে এসেছি। সো খড়গপুরকে বলা হয় ভারতবর্ষের 4র্থতম লম্বা রেলওয়ে স্টেশন, 4th লংগেস্ট রেলওয়ে স্টেশন আমাদের ভারতবর্ষে। এখানে হল্ট হচ্ছে 5 মিনিটে। জানি না কতক্ষণ থামবে, কারণ এরপর থেকেই ধীর করে চলতে শুরু করে দেয় একদম হাওড়া অবধি। অলরেডি 2 ঘন্টা 10 মিনিট লেট, জানি না কতক্ষণ লেট করবে। দেখা যাক কখন ঢোকায়। এই ট্রেনটা সচরাচর এত লেট করে না। আমাদের পুরী হাওড়া সুপারফাস্ট আর ওটা প্রায় একসঙ্গেই ঢুকেছিল। ওটা মোটামুটি টাইমে থাকায় ওটা আগে চলে গেল, আমাদেরটা এখনো দাঁড়িয়ে আছে। ওটা হচ্ছে হাটিয়া হাওড়া ক্রিয়াযোগা এক্সপ্রেস। এবং এর পিছনই আসছে জগদলপুর হাওড়া সমলেশ্বরী এক্সপ্রেস। জানি না আমাদের কখন ছাড়বে, হয়তো এখানে দাঁড় করিয়েই রেখে দেবো। সিগন্যাল এখনো লাল হয়ে আছে, দেখতে পাচ্ছি। আমাদের সিগন্যাল হয়ে গেল। আর পাশেই ঢুকছে হচ্ছে জগদলপুর হাওড়া সমলেশ্বরী এক্সপ্রেস, ট্রেন নাম্বার 18,006। ও লেটে আছে। আমাদের 11 মিনিট দাঁড়ানোর পর আমাদের ট্রেন ছেড়ে দিল হচ্ছে খড়গপুর জংশন। এরপরে স্টপেজ হচ্ছে হাওড়া। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। আমরা এসেছি 2 ঘন্টা 10 মিনিট লেট। আর ট্রেনের ওভারঅল কন্ডিশন ভালো ছিল। আর আমাদের ট্রেনে এই মুহূর্তে দিয়েছে 23 নম্বর প্ল্যাটফর্মে। সো জার্নিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরও নতুন কোনো এরকম মজাদার ভিডিওতে। সো চলুন, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাপোর্ট করুন।